রাজধানীতে অটোরিকশা বন্ধে আদালতের নির্দেশের প্রতিবাদে দয়াগঞ্জ এবং যাত্রাবাড়িতে সড়ক আটকে বিক্ষোভ করেছে রিকশা চালকরা। যদিও অটোরিকশা বন্ধে রাজধানীতে পুলিশ বা সিটি কর্পোরেশনের কোনো তৎপরতা ছিল না, ফলে রাজপথে ছিল অটোরিকশার দাপট। এদিকে এর আগেও 3বার অটোরিকশা বন্ধের নির্দেশ দিয়েছিল আদালত। তবে সংশ্লিষ্টরা বলছেন, ব্যাটারি এবং যন্ত্রাংশ আমদানি বন্ধ না হলে নিষেধাজ্ঞা কার্যকর করা সম্ভব নয়। সুমন মাহমুদের প্রতিবেদন। সকালে হঠাৎ করে রাজধানীর মূল সড়কে রিকশা চলতে দেওয়ার দাবিতে দয়াগঞ্জের সড়ক আটকে বিক্ষোভে নামে শতাধিক অটোরিকশা চালক। এ সময় সড়কে তীব্র যানজট তৈরি হলে তাদের সড়ক ছাড়ার অনুরোধ করে পুলিশ। তবে অনুরোধ না শুনে উল্টো তারা পুলিশের উপর হামলা চালায়। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট। যদিও নির্দেশের পর রাজধানীর কোথাও কোনো অভিযানে নামেনি সিটি কর্পোরেশন ও ট্রাফিক পুলিশ। সকাল থেকে রাজধানীর বিভিন্ন মূল সড়ক জুড়ে দেখা গেছে ব্যাটারি চালিত রিকশার দাপট। গ্যারেজওয়ালারা যদি কয় যে না গাড়ি ছাড়বো না, তাহলে আমরা কিন্তু গাড়ি নিয়ে বেরোতে পারি না। আমাদের কিছু করার নাই, আমাদের এইভাবেই চলতে হবে। সরকার যদি গাড়ি দিয়ে হয়ে যায়, আমাদের এইভাবেই চলতে হবে। এর আগে 2014 সাল থেকে 21 সাল পর্যন্ত মোট 3 দফায় অটোরিকশা বন্ধের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। যন্ত্রাংশ ও ব্যাটারির আমদানিও বন্ধের নির্দেশ দেয় আদালত, কিন্তু সেই নিষেধাজ্ঞা কার্যকর হয়নি। বরং গেল কয়েক বছরে গোটা রাজধানী ছেয়ে যায় লাখ লাখ অটোরিকশায়। ধরলে আমরা তো তার হাত পা ধরে নাই, তারা টাকা পয়সা দিয়া হয়তো মনে করেন হাত পা ধরিয়া এরপর আসা লাগে। নতুন নতুন বানিয়ে যাচ্ছে, এগুলো কমায় ফেলায় যেটি আছে এটির ভিতরে কিছু কিছু লাইসেন্স দিয়ে এইভাবে চলুক। গেল কয়েক মাসে মূল সড়কেই শুরু হয় অটোরিকশার দাপট। এতে দুর্ঘটনা ও সড়কের বিশৃঙ্খলা দুটোই বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু ঘোষণা দিয়ে এটি বন্ধ করা যাবে না, দরকার নীতিমালা অনুযায়ী পরিকল্পনা। কেউ একজন ব্যাটারি রিকশা তৈরি করছে, ব্যাটারি বিক্রি করছে, তারপর আমি বানাচ্ছি, তারপর রাস্তায় নামছে, আবার আরেকজন সেটাকে ধরছে। এটা আসলে এই সাইকেল কখনো থামানো যাবে না। সেক্ষেত্রে আমাদের যেখানে চার্জ হচ্ছে সেটা বন্ধ করতে হবে। ঝুঁকিপূর্ণ বাহন নিয়ন্ত্রণের জন্য সিটি কর্পোরেশন ও ট্রাফিক বিভাগকে একসাথে কাজ করার কথা বলছেন এই বিশেষজ্ঞ। একদিক থেকে কেউ বানাচ্ছে, কেউ চার্জ দিয়ে রাস্তা কন্টিনিউয়াস সেটা সরবরাহ করছে, তাহলে তো এটা কোনো সাস্টেনেবল হলো না। তাই মনে করি যে আসলে এই দায়িত্বটা সিটি কর্পোরেশনের রয়েছে, বিদ্যুৎ কর্তৃপক্ষের রয়েছে, থানা পুলিশ এবং ট্রাফিক পুলিশ, সবাইকে যৌথভাবে কাজটা করতে হবে। আদালতের নির্দেশ কার্যকরে ট্রাফিক বিভাগ বা সিটি কর্পোরেশন কি উদ্যোগ নেবে সেটি এখনো স্পষ্ট নয়। সুমন মাহমুদ, 71, ঢাকা।